হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা অনেক 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 ভালো আছো। আর আমি চাই সবাই তোমরা ভালো থাকো। তো আজকে হচ্ছে আমরা কচু শাকের একটা ভর্তা রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে। আশা করছি এই রেসিপিটা তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। যেহেতু আমি রান্নাই করছিলাম, তো চিন্তা করলাম হচ্ছে একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে দিই। তো এই তো প্রথমে হচ্ছে কচু শাকের ভিতর অল্প একটু পানি দিয়েছি, তারপর হচ্ছে পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিয়েছি হচ্ছে রসুন, তারপর দিয়ে দিয়েছি হচ্ছে লবণ। তো দেওয়ার পর হচ্ছে এই পাতাটাকে ভালো করে সিদ্ধ করে নেব। আর তোমরা কি জানো কচু পাতাতে কী থাকে? ভিটামিন এ থাকে, আর এটা রাতকানা রোগ প্রতিরোধে কিন্তু খুব সাহায্য করে। এছাড়া কিন্তু গর্ভাবস্থায় আর রক্তশূন্যতা যাদের আছে, বিশেষ করে আমার তো প্রচুর পরিমাণে রক্তশূন্যতা থাকে, তো এই জন্য হচ্ছে এটা কিন্তু আমাদের জন্য শরীরের জন্য খুবই উপকারী। আর মেয়েদের শরীরে তো এমনি হচ্ছে একটু রক্তের পরিমাণটা কম থাকে সবসময়, বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রেই এই সমস্যাটা ফেস করতে হয়। তো কচু শাক কিন্তু জানো আরও বেশি উপাদান আছে, খনিজ পদার্থ আছে, ক্যালসিয়াম আছে, তারপরে রক্ত তৈরি করতে সাহায্য করে। তো এটা তো আমাদের জন্য খুবই উপকারী। তো এটা মাঝে মাঝে খাওয়ার ট্রাই করবা। আর দামেও সস্তা, আর খেতেও কিন্তু দারুণ লাগে এই ভর্তাটা। তো এই জন্য হচ্ছে প্রথমে হচ্ছে আমি কচু পাতাগুলো সিদ্ধ করে নিয়েছি, আর এখন হচ্ছে বাগার দিব, বা হচ্ছে আপনারা বেটেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি হচ্ছে হালকা তেল দিয়ে তারপর হচ্ছে রসুন, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর সেই সাথে আছে কাঁচামরিচ, আর চাইলে কিন্তু শুকনো মরিচও অ্যাড করা যায়। যেহেতু আমার বাসায় বাচ্চারা আছে, মানে আমার পরিবারের সবাই মিলে খাবো, এইসব চিন্তা করেছে একটু মরিচের পরিমাণটা অ্যামাউন্ট একটু কম দিয়ে দিই, কারণ বাচ্চারা যেহেতু খায়, তো এত বেশি পরিমাণ দিলে হচ্ছে ঝাল লাগে, খেতে চায় না। তো এই জন্য সবার জন্য যাতে মানে খাওয়ার উপযোগী হয়, এই জন্য আমি জাস্ট কাঁচামরিচটা দিয়ে হচ্ছে এটা তৈরি করব। তো এখন হচ্ছে এই পর্যায়ে হচ্ছে ভেজে নেব সবগুলো উপকরণকে। তো যখন একটু বাদামি কালার হয়ে আসবে, তারপর দিয়ে দেবো হচ্ছে কচু শাকের যে আমি কি বলে মানে খুন্তি বলেন বা যে ডাল ঘুটুনি, এগুলো দিয়ে অথবা পাটা পোতা শিলপাটা এটাতে দিয়ে আপনি ম্যাশ করে নেবেন। তো ম্যাশ করার পরে যে এখন হচ্ছে যখন পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসবে, তখন হচ্ছে এই কচু পাতাটা দিয়ে দিব। আর দেওয়ার পর একটা দিয়ে দিব হচ্ছে বুমাই মরিচ, সেই টেস্ট! আর গরম গরম ভাতের সাথে এই ভর্তা হলে তো আমার মনে হয় আর কিছুই লাগে না। আমার তো বিশেষ করে শাকসবজি ভীষণ পছন্দ। তো এইভাবে কিন্তু আপনারা করতে পারেন এই শাকের ভর্তাটা। আর কে অন্যভাবে কি প্রক্রিয়া করেন সেটাও কমেন্টসে জানাতে পারেন। এতে কিন্তু আমরা একে অন্যের জিনিসগুলো জানতে পারি, শিখতে পারি, তো আমাদের জ্ঞান বৃদ্ধি হয়। সব কিছুই কিন্তু একটা আর্ট, রান্নাও কিন্তু অনেক বড় একটা আর্ট। আপনি সব কিছু চাইলেই কিন্তু মন মতো হতে হয় না, সব কিছু আছে দেখতে দেখতে, শিখতে শিখতে, পড়তে পড়তেই কিন্তু এটা মানে অভিজ্ঞ হয়ে যায় সব কিছুর বিষয় উপরেই। তো এই তো আমার কচু পাতার ভর্তা রেডি। আপনাদের সাথে অনেক অনেক গল্প করলাম। তো সবাই অনেক ভালো থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানাবেন। এই যে ফাইনালি লুক, কত ইয়ামি!